মিশরের পিরামিড বিশ্বের অন্যতম বিস্ময়কর এবং প্রাচীন সভ্যতার প্রতীক। এগুলো প্রায় ৫,০০০ বছর আগে মিশরের ফারাও রাজারা নির্মাণ করেছিলেন। আজ এগুলি গবেষণা এবং পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যত দিন বাড়ছে গবেষণা বাড়ছে, মানুষের রহস্য তত বাড়ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, দিনের পর দিন, বছরের পর বছর এই রহস্যের জট তো খুলছেই না, বরং আরো কঠিন কঠিন প্রশ্নের জন্ম দিচ্ছে। সব থেকে বড় প্রশ্ন, কে বানালো এই বিস্ময়কর পিরামিড? কেন বানালো এই পিরামিড? পৃথিবীর ঠিক মধ্যখানে অবস্থিত পিরামিড কে চিহ্নিত করল? অরিয়ন বেল্টের সঙ্গে তিনটি পিরামিডের কেন এত মিল? পবিত্র কোরআনে পিরামিড সম্পর্কে কোনো ইঙ্গিত আছে কি? বন্ধুরা, অ্যামাজিং ওয়ার্ল্ডে আজকের এই পর্বে এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করব। ২০২৭ খ্রিস্টপূর্বে তৃতীয় রাজবংশের সময় ফারাও জোসারের সমাধির জন্য নির্মিত হয়েছিল এই পিরামিড। তখনকার সবচেয়ে বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি ইমহোটেপ, তিনি তৈরি করেছিলেন ইতিহাসের প্রথম স্টেপ পিরামিড। এখন এটি জোসারের পিরামিড নামে পরিচিত। গিজা উপত্যকার পিরামিডগুলি বিশ্বের সব থেকে বড় এবং রহস্যময়। এগুলোকে গ্রেট পিরামিড অথবা খুফুর পিরামিড নামে পরিচিত। এই পিরামিড ৪৮১ ফিট লম্বা, যাতে আছে ১,০০,০০০ পাথরের ব্লক। গবেষকরা অনুমান করেছেন যে পুরো পিরামিডটির ওজন প্রায় ৬ মিলিয়ন টন। প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস লিখেছেন যে ১,০০,০০০ কৃতদাস ২০ বছরে এই পিরামিড তৈরি করেছে। এখন কথা হলো, পিরামিডে ব্যবহারকৃত এক একটি পাথরের ওজন যদি ২৭ থেকে ৭০,০০০ কেজি হয়, তবে এই এত ভারী ওজনের পাথরের ব্লক কে উঠালো এত উপরে, যেখানে বর্তমান বিজ্ঞান প্রযুক্তির যুগে একটি অত্যাধুনিক ক্রেন মাত্র ১০,০০০ কেজির উপরে ক্যারি করতে পারে না? সেখানে আজ থেকে ৫,০০০ বছর আগে কোন প্রযুক্তিতে ৪০০-৪৫০ ফিট উপরে উঠালো? এখানে বিশাল একটি প্রশ্ন থেকে যায়। তবে কি অন্য কোনো গ্রহের লোক এসেছিল? জিন জাতি কিংবা এলিয়েন কিংবা অন্য কিছু? উত্তর এখানে অনুপস্থিত। মিশরের ফেরাওগণ কেন বানালো এত বিশাল আকৃতির পিরামিড? যদি তার উত্তরে বলা হয় তাদের মমি রাখার জন্য, তবে খুফুর পিরামিডে একটিও মমি পাওয়া যায়। শুধু সেখানে ৩টি চেম্বার এবং সরু কিছু টানেল পাওয়া গেছে। তবে কেন বানানো হলো এত বিশাল আকৃতির পিরামিড? প্রশ্ন থেকে গেল এখানে। অরিয়ন বেল্ট বলতে আকাশের উজ্জ্বল ৩টি নক্ষত্রকে বোঝায়। এগুলো মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত। প্রাচীন মিশরের সংস্কৃতিতে অরিয়ন নক্ষত্রপুঞ্জকে পরকাল, পুনরুত্থান এবং কৃষির দেবতা ওসিরিসের সাথে যুক্ত করা হতো। মিশরীয়রা বিশ্বাস করত যে ওরিয়ন বেল্টের তারকাগুলো ওসিরিসের প্রতিনিধিত্ব করে। তাই ওরিয়ন বেল্টের সাথে সারিবদ্ধতা ফারাওদের পরকাল যাত্রা এবং তার নক্ষত্রের রূপান্তরের প্রতীক বলে মনে করত। এখন প্রশ্ন হলো, এই সূত্র ধরে জ্যামিতিক ফর্মুলায় কি করে ৩টি তারার সঙ্গে ৩টি পিরামিডের সংযোগ স্থাপন করবে? এটা কি আদৌ মানুষের দ্বারা সম্ভব, নাকি ভিন গ্রহের কেউ এসে এই সূক্ষ্ম সূত্রটি মিলিয়ে রেখে গেছে, যা মানুষের দ্বারা কখনোই সম্ভব নয়? সবশেষ প্রশ্ন, বিশ্বের ৭ম আশ্চর্যের অন্যতম বিস্ময়কর এই পিরামিড সম্পর্কে কোনো তথ্য মহাপবিত্র গ্রন্থ আল কোরআনে আছে কিনা? এ বিষয়ে অনেকের ধারণা পবিত্র কোরআনে এর ইঙ্গিত সূরা আল কাসাসের ৩৮ নং আয়াতে দেয়া আছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে উদ্দেশ্য করে বলছিলেন, আমি এক আল্লাহর ইবাদত করি, যিনি সকল কিছুর মালিক, উনি ওই আকাশে অবস্থান করেন, সেই প্রেক্ষিতেই এই আয়াতের বর্ণনা। আর ফেরাউন বলল, হে পারিষদগণ, আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ আছে বলে আমি জানি না। অতএব হে হামান, তুমি আমার জন্য ইট পোড়াও এবং
এক সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো। হয়তো আমি এতে মুসার উপাস্যকে উকিমুরি দেখতে পারি, তবে আমি অবশ্যই মনে করি সে মিথ্যাবাদী। তবে কি পিরামিড নির্মাণের এটাই মূল কারণ ছিল, যার ইঙ্গিত পবিত্র কোরআনে পাওয়া গেল? অতএব প্রশ্নের জট খুলছেই না। দিন দিন মিশরের পিরামিড হয়ে উঠেছে গভীর রহস্যে ঘেরা এক ইন্দ্রিয় জাল। বন্ধুরা, আজ এ পর্যন্ত। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।